নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আঁড় ঝালের রেসিপি শেয়ার করছি। দেখো, এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তাহলে কি হবে, অনেকটা সময় মাছটাকে ভালো করে মাখিয়ে রাখলে কিন্তু মাছের ভেতরে নুন হলুদগুলো খুব ভালো করে পৌঁছে যাবে। দেখো, আমি খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। সো যারা যারা আর মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি 2 পিস মাছ তেলের মধ্যে দিয়ে কিন্তু সাথেই কিন্তু একটু উল্টে দেব, তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাছটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। যেহেতু আর মাছ খুব ফাটে, তেলে দিলে একদম তেল ছিটে গায়ে চলে আসে, সেই কারণে কিন্তু বন্ধুরা আমি ঢেকে ঢেকে দূর থেকে একদম মাছগুলোকে ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকম দূর থেকে থেকে মাছ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবে, তাহলে কিন্তু তেলটা ছেটে গায়ে চোখে মুখে চলে আসবে না। দেখো, আর বাদবাকি যে মাছগুলো আছে আমি সেই মাছগুলোও কিন্তু ভয়ে ভয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো, মাছগুলো দিয়ে আমি উল্টে দিয়েছি যাতে কড়াইয়ে না ধরে যায়। আমি বাদবাকি মাছ এইভাবে করেই ভালো করে একটু কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো যখন ভাজবে বন্ধুরা, তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নেবে, তাহলে ভেতর থেকে একদম মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারে আমি অন্য একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেল দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে আমি কয়েক সেকেন্ডের মতন একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 2 চামচ লঙ্কা বাটা, 1 চামচ জিরে বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু আমি তেলের সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে কিন্তু একদমই চলবে না। এবারে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, যাতে কিনা মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। এবারে দিয়ে দিয়েছি একদম সামান্য একটু, শুধু জাস্ট কালারের জন্য, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে সমস্ত কিছু একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলার গা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। যখনই মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলাটা পুরোপুরিভাবে কষানো একদম হয়ে গেছে। আর মাছ তো বন্ধুরা তোমরা অনেকে অনেকভাবেই করে থাকো। সো একবার এরকম আর মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মশলার সাথে মাছটাকে ভালোভাবে কিন্তু একদম সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 1 মিনিটের মতন আমি মশলার সাথে মাছটাকে রান্না করে নেব। মোটামুটি 1 মিনিটের মতন রেখে দিয়েছি। তারপরে আমি কিন্তু পরিমাণ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, মানে গ্রেভির জন্য যতটা জল দরকার ততটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমি আর ঝাল তৈরি করছি, সেই জন্য কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল আমি দেইনি, তাহলে খেতে ভালো লাগবে না। সো এতটা পরিমাণে জল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আর ঝালের এই রেসিপিটি। এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মোটামুটি আরও 5 মিনিটের মতন কিন্তু এটাকে খুব ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। সো আমি মাঝে একটু নুনটা চেক করে নিয়েছিলাম, দেখলাম যে না, সব কিছুই পারফেক্ট আছে। সো তৈরি হয়ে গেল আমার আর ঝালের এই রেসিপিটি। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো